আপনারও কি ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফডি করা আছে, বা আপনি নিয়মিত এফডি করে থাকেন, অথবা হাতে কিছু টাকা রয়েছে যেটা নিরাপদে ব্যাংকে রেখে সুদ পেতে চাইছেন? তাহলে আজকের এই বিষয়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এর পক্ষ থেকে এফডি ও ব্যাংকের ডিপোজিটের নিয়মে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আপনি যদি নিয়মিত এফডি করেন বা করতে চাইছেন এবং ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাহলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি সম্পর্কে জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আর এই খবর শোনার পরে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই কয়েকটি প্রশ্ন আসছে। এর ফলে কি এফডির সুদের হার কমে যাবে, নাকি সুদের হার আরও বাড়বে? একই ব্যাংকে আলাদা আলাদা শাখায় কি আলাদা আলাদা সুদের হার পাওয়া যাবে? আর এফডি করার আগে এখন থেকে আমাদের কি কি দেখে নেওয়া উচিত, এই বিষয়গুলি নিয়েই আজকের ভিডিওটিতে খুব সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করব। 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হওয়া এই নিয়ম আপনার এফডি এবং ব্যাংকিং অভ্যাসে ঠিক কী ধরনের প্রভাব ফেলবে সেটা একে একে বুঝে নেব। তাই আপনি যদি এফডি করেন বা ভবিষ্যতে এফডি করার পরিকল্পনা করে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আমি বর্ণালী। বসওয়ালা বাংলা চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজকের ভিডিওটিতে যারা এফডি করেন, যারা নিয়মিত এফডি করেছেন এবং ভবিষ্যতে যারা এফডি করতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই বসওয়ালা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আমরা ফাইন্যান্সিয়াল গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে ইনভেস্টমেন্ট টিপস থেকে সরকারি আপডেট নিয়ে আসি আপনাদের জন্য সঠিক ও নির্ভরতা যাচাই করে, যা আপনাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন আর কোনো দেরি না করে শুরু করা যাক। আরবিআই এর নতুন নির্দেশিকা কি? আরবিআই মূলত ব্যাংকের ডিপোজিট ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনা এবং বিশেষ করে বড় অঙ্কের জমা বা বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে ঝুঁকি কমানোর জন্য এই নতুন নিয়ম কার্যকর করেছে। এখানে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথম বিষয়টি হলো ডিফারেন্সিয়াল ইন্টারেস্ট রেটস। লিকুইডিটি কাভারেজ রেশিও বা এলসিআর ফ্রেমওয়ার্কের আওতায় ব্যাংকগুলো এখন থেকে বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে তাদের লিকুইডিটি রিস্ক প্রোফাইলের ওপর ভিত্তি করে ভিন্ন সুদের হার অফার করতে পারবে। অর্থাৎ বড় অঙ্কের ডিপোজিটের ক্ষেত্রে লিকুইডিটি বা তারল্য সংক্রান্ত ঝুঁকি বিবেচনা করে সুদের হারে পার্থক্য করা সম্ভব হবে। পরবর্তী যে রুলসটি আনা হয়েছে সেটি হলো সমতার নীতি বা ইকুয়ালিটি। একই পরিমাণ টাকা এবং একই সময়ের জন্য আমানত রাখা হলে ব্যাংক কোনো গ্রাহকের সঙ্গে সুদের হারে বৈষম্য করতে পারবে না। অর্থাৎ একটি কাস্টমারকে ডিফারেন্ট রেট সুদ বা অন্য কাস্টমারকে ডিফারেন্ট রেট সুদ, যেটা এতদিন হয়ে আসতো, সেটা কিন্তু করা যাবে না। অর্থাৎ একই ধরনের ডিপোজিট হলে শুধু গ্রাহক আলাদা বলে বা তার অন্যান্য ক্রাইটেরিয়ার জন্য আলাদা সুদের হার দেওয়ার সুযোগ থাকবে না। এটি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এতে সুদের হার নিয়ে বিভ্রান্তি এবং বৈষম্যের সম্ভাবনা কমবে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাংকগুলিকে তাদের সুদের হারের তালিকা নিজস্ব ওয়েবসাইটে স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। প্রতিটি কর্মদিবস বা ওয়ার্কিং ডে এর সকাল 10টার মধ্যে এবং সর্বোচ্চ 10:10 এর মধ্যে ব্যাংকগুলিকে তাদের সুদের হারের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। অর্থাৎ একজন গ্রাহক চাইলেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই দিনের আপডেটেড সুদের হার দেখে নিতে পারবেন। সাধারণ গ্রাহকদের ওপর এর কি প্রভাব পড়বে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে কি ছিল আর এখন কি হবে? প্রথমত, ব্রাঞ্চ ভিত্তিক তারতম্য। আগে বিভিন্ন শাখায় অনেক সময় সামান্য আলাদা অফার বা রেট দেখা যেত, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী সারা দেশের সব শাখায় একই মেয়াদের একই টাকার ওপর হুবহু একই সুদের হার থাকবে। দ্বিতীয় বিষয়, সুদের হারের স্বচ্ছতা। আগে কোনো ব্যাংক সুদের হার পরিবর্তন করলে সেই তথ্যটি তাৎক্ষণিকভাবে অনলাইনে পাওয়া সবসময় সহজ হতো না, কিন্তু এখন ব্যাংকগুলিকে প্রতিদিন সকাল 10:10 মধ্যে তাদের ওয়েবসাইটে সুদের হার আপলোড করতে হবে। ফলে আপনি ব্যাংকে যাওয়ার আগেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেট দেখে নিতে পারবেন। তৃতীয় বিষয়, সুদের হার কি কমবে বা বাড়বে? এখানেই সবচেয়ে বেশি ভুল খবর ছড়াচ্ছে। আরবিআই সরাসরি
সরাসরি এফডির সুদের হার বাড়িয়ে বা কমিয়ে দেওয়ার নির্দেশ দেয়নি। অর্থাৎ এই নতুন নিয়মের কারণে সাধারণ এফডির সুদের হার রাতারাতি পরিবর্তিত হচ্ছে না। ব্যাংকগুলো তাদের ফান্ডিং কস্ট এবং লিকুইডিটির চাহিদার ওপর ভিত্তি করেই আগের মতো সুদের হার নির্ধারণ করবে। তাই শুধু আরবিআই এর এই নতুন নিয়ম এসেছে বলেই আপনার এফডির সুদের হার কমে যাবে বা বেড়ে যাবে এমনটা বলা ঠিক হবে না। কেন আরবিআই এই পদক্ষেপ নিল সেটি জেনে নেওয়া যাক। প্রথম কারণ স্বচ্ছতা নিশ্চিত করা। আরবিআই চায় ব্যাংক যেন গোপনে কোনো নির্দিষ্ট বড় গ্রাহককে আলাদা সুবিধে দিয়ে সাধারণ গ্রাহককে বঞ্চিত করতে না পারে। দ্বিতীয় কারণ হলো অনিয়ম রোধ করা। এর আগে কিছু ব্যাংকিং শাখায় মার্কেটিং কস্ট বা অন্যান্য নামে বড় আমানতকারীদের অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছিল। এখন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে সুদের হার প্রকাশ করা বাধ্যতামূলক হওয়ায় সকালে প্রকাশিত অফিসিয়াল রেটের বাইরে অন্য কোনো মাধ্যমে ভিন্ন সুদের হার দেওয়ার সুযোগ বন্ধ করা হলো। সাধারণ গ্রাহকদের জন্য এর অর্থ কি? ব্যাংক এফডির সুদের হার নিজের মতো করে নির্ধারণ করতে পারে, তবে সেই সুদের হার এবং ডিফারেন্সিয়াল রেটের ক্ষেত্রে আরবিআই এর নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। অর্থাৎ শুধু কোনো গ্রাহক বেশি টাকা জমা করেছেন বলেই ব্যাংক ইচ্ছে মতো যে কোনো সুদের হার দিতে পারবে এমনটি করা যাবে না। কোন ধরনের ডিপোজিটে কত রেট দেওয়া হবে সেই রেট স্ট্রাকচার ব্যাংককে আগে থেকেই নির্ধারণ ও প্রকাশ করতে হয়। ফলে একজন গ্রাহক এফডি করার সময় শুধু মুখে বলা রেটের ওপর নির্ভর না করে অফিসিয়াল রেট স্কেডিউল দেখে নেওয়া বেশি নিরাপদ। এবার জেনে নেওয়া যাক এফডি করার আগে আপনার কি করণীয়। ব্যাংক ওয়েবসাইটে রেট চার্ট দেখে ব্যাংকের শাখায় যাওয়ার আগে অথবা অনলাইনে এফডি করার আগে ওই দিন সকাল 10:10 পর ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপডেটেড ইন্টারেস্ট রেট চার্ট দেখে নিন। এতে আপনি বুঝতে পারবেন সেই দিন ব্যাংক কোন মেয়াদের কোন এফডিতে কত ইন্টারেস্ট দিচ্ছে। একাধিক ব্যাংকের সুদের হার তুলনা করুন। যেহেতু ব্যাংকগুলি সুদের তালিকা অনলাইনে স্পষ্টভাবে পাওয়া যাবে, তাই এফডি করার আগে শুধু একটি ব্যাংকের রেট দেখেই সিদ্ধান্ত না নিয়ে দুটি বা তার বেশি ব্যাংকের সুদের হার তুলনা করে নিতে পারেন। তারপর আপনার প্রয়োজন এবং আপনার সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নিন। এখন যদি আপনি সত্যিই নতুন এফডি করার কথা ভাবেন, তাহলে একটা সহজ পদ্ধতি অনুসরণ করতে পারেন। ধরুন আপনার কাছে 5 লাখ টাকা আছে। সরাসরি একটি ব্যাংকে গিয়ে এফডি না করে প্রথমে 3-4টি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একই টেনিওর বা মেয়াদের এফডি রেট দেখুন, যেমন 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছরের এফডি। এরপর দেখুন সাধারণ গ্রাহকের জন্য ইন্টারেস্ট রেট কত, সিনিয়র সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট কত, মিনিমাম ডিপোজিট কত, প্রি ম্যাচিওর উইথড্রলের নিয়ম কি, ম্যাচিওরিটি অ্যামাউন্ট কত হবে। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিন। তৃতীয় হলো শুধু ব্রাঞ্চ ম্যানেজারের কথার উপর নির্ভর করবেন না, ব্যাংকের অফিসিয়াল ইন্টারেস্ট রেট চার্ট দেখে নিন নিজেই। এফডি করার সময় শুধু কত শতাংশ সুদ এই বিষয়টি দেখলেই হবে না, আপনাকে অন্তত কয়েকটি বিষয় একসঙ্গে দেখে নিতে হবে। প্রথমত এফডি টেনিউর কতদিন, দ্বিতীয়ত ম্যাচিওরিটিতে মোট কত টাকা পাবেন, তৃতীয়ত প্রি ম্যাচিওর উইথড্রল করলে কি নিয়ম থাকবে এবং কি পেনাল্টি প্রযোজ্য হবে, চতুর্থত সিনিয়র সিটিজেন হলে অতিরিক্ত ইন্টারেস্টের সুবিধে পাওয়া যাচ্ছে কিনা, এবং পঞ্চমত একই পরিমাণ টাকা অন্য কোনো ব্যাংকে রাখলে সেখানে কত রিটার্ন পাওয়া যাচ্ছে। কারণ ধরুন একটি ব্যাংক 1 বছরের এফডিতে ভালো রেট দিচ্ছে, কিন্তু অন্য একটি ব্যাংক একটু দীর্ঘ টেনিওরে বেশি রিটার্ন দিচ্ছে। আপনার টাকা প্রয়োজন কখন হবে সেটাও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই ইনফরমেশন আরো স্বচ্ছ হওয়ার ক্ষেত্রে আপনারা এফডি ল্যাডারিং এর ক্ষেত্রেও অনেক সুবিধা হবে। এফডি ল্যাডারিং যখন আপনি আপনার টাকাটি একটি জায়গাতে না রেখে বিভিন্ন ব্যাংকে রাখবেন এবং বিভিন্ন টেনিওরের জন্য, 1 বছরের জন্য একটা এফডি, 2 বছরের জন্য একটা এফডি, 3 বছরের জন্য একটা এফডি, তাহলে জরুরি দরকারে আপনার ম্যাচিওর এফডির টাকা আপনি তুলে নিতে পারবেন, সেটিকে আপনি রিইনভেস্ট করতে পারবেন বা আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন। এটি এফডি ল্যাডারিং এর মূল নিয়ম। এক্ষেত্রেও যদি আপনি এই ইন্টারেস্ট রেটটি সম্পর্কে জানেন, তাহলে আপনি বিভিন্ন ব্যাংকে তার ইন্টারেস্ট অনুযায়ী আপনি কিন্তু এফডি ল্যাডারিংও করতে পারবেন। সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। এবং বাল্ক অ্যামাউন্ট বা বাল্ক ডিপোজিটের ক্ষেত্রেও আরবিআই এর নতুন নিয়ম রয়েছে, সেটি কি দেখে নেওয়া যাক। তবে আপনাকে জানতে হবে রিটেল ডিপোজিট আর বাল্ক ডিপোজিটের মধ্যে পার্থক্য কি। রিটেল ডিপোজিট আর বাল্ক ডিপোজিট কিন্তু একই জিনিস নয়। সাধারণ মানুষ যে পরিমাণ টাকা দিয়ে এফডি করেন সেটি সাধারণত রিটেল ডিপোজিটের আওতায় পড়ে। অন্যদিকে বড় অঙ্কের ডিপোজিটের ক্ষেত্রে আলাদা নিয়ম বা ডিফারেন্সিয়াল রেট প্রযোজ্য
হতে পারে। আরবিআই এর ফ্রেমওয়ার্কে নির্দিষ্ট ডিপোজিট সাইজের ক্ষেত্রেই ম্যাচুরিটি ডিপোজিটের ওপর সাইজের ভিত্তিতে আলাদা ইন্টারেস্ট রেট দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রথমে দেখে নিন কত টাকা থেকে সেই রেট প্রযোজ্য, কোন টেনিয়রের জন্য প্রযোজ্য এবং সেটি কোন ডিপোজিট ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে। এই চেনাই বা বড় আমানতকারীদের জন্য নিয়মটি কি? ধরুন ব্যাংকে একটি নির্দিষ্ট দিনে আপনি একটা বড় টাকার 50 লাখ 1 কোটি এরকম কোনো টাকার আমানতের জন্য একটি নির্দিষ্ট সুদের হারে ইনভেস্ট করেছেন এবং ব্যাংকে সেই দিন একটি নির্দিষ্ট সুদের হার ঘোষণা করেছে। তাহলে সেই দিন 10 বছর ধরে যারা ব্যাংকের পুরনো গ্রাহক অথবা আজই নতুন করে অ্যাকাউন্ট খুলছেন, যদি একই ধরনের এবং একই পরিমাণের অ্যামাউন্টের আমানত করেন, তাহলে শুধু ব্যক্তিগত সম্পর্ক বা ভিআইপি স্ট্যাটাসের কারণে আলাদা সুদের হার দেওয়া যাবে না। এবার জেনে নেওয়া যাক যে এক্সিস্টিং এফডি যাদের রয়েছে তারা কি করবেন। নতুন করে কোনো এফডি রেট পরিবর্তিত হলে বা ব্যাংক নতুন করে এফডি রেট ঘোষণা করলে সাধারণত আপনার আগে থেকে করা এফডির কন্ট্রাকচুয়াল রেট নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই। আপনার এফডির ক্ষেত্রে আপনি যে টার্মস এবং রেটে ডিপোজিট করেছেন সেই এফডির ম্যাচুরিটি এবং অ্যাপ্লিকেবল টার্মস দেখে সিদ্ধান্ত নিতে হবে। তাই নতুন কোনো ইন্টারেস্ট রেট চার্ট দেখে পুরনো এফডি বন্ধ করে দেওয়া উচিত নয়। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পেনাল্টি চার্জ বা টেনিয়রের আগে তোলার জন্য এক্সট্রা চার্জ দিতে হতে পারে বা ব্যাংকের নিজস্ব রুলস অনুযায়ী সেটি পরিবর্তিত হতে পারে। তাই আগে দেখে নিন আপনার এফডি কবে ম্যাচিওর করছে, প্রি ম্যাচিওর উইথড্রলের ক্ষেত্রে নিয়মাবলী কি কি এবং নতুন এফডি করলে আপনার সত্যিই লাভ হবে কিনা। তাহলে বন্ধুরা সবশেষে একবার খুব সংক্ষেপে বিষয়টি মনে রাখুন, ব্যাংকগুলো তাদের প্রয়োজন অনুযায়ী সুদের হার নির্ধারণ করবে। আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এফডি করার আগে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট আপডেটেড ইন্টারেস্ট রেট চার্ট দেখে নেওয়া এবং প্রয়োজনে বিভিন্ন ব্যাংকের রেট তুলনা করে এফডি করা। তাই এই নিয়ে যদি আপনারা বিভিন্ন ব্যাংকের তুলনামূলক অ্যানালিসিস জানতে চান নতুন নিয়ম অনুযায়ী, নতুন ইন্টারেস্ট রেট অনুযায়ী, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এই ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসব, কারণ আশা করি সেটি আপনাদের কাজে লাগবে। এছাড়াও এই নতুন নিয়ম নিয়ে আপনার কি মত রয়েছে সেটিও কমেন্ট সেকশনে জানান। কোনো ডাউট বা প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানান, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী কোন বিষয় নিয়ে আপনারা ডিটেলসে জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারা জানতে পারে এবং বসওয়ালা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজই পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে ফাইন্যান্সিয়াল টিপস থেকে ইনভেস্টমেন্ট টিপস থেকে সরকারি আপডেট আপনারা মিস না করেন, যা আমরা নিয়ে আসি সঠিক ও নির্ভরতা যাচাই করে আপনাদের জন্য, যা আপনাদের জন্য সুবিধাজনক এবং বেনিফিশিয়াল হয়। তাই অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি বর্ণালী সাইনিং অফ। ধন্যবাদ। Brand partnerships and advertising enquiries. Email brand@bosswala.com. WhatsApp 910-801-4192. Bosswala. Be the boss.